আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশে যে সুন্দর তাজমহলটা আছে, সেই তাজমহলটা আমরা ভিজিট করেছি। আর সেখানে কি কি ছিল, কিন্তু তার পাশেই ছিল পিরামিড, যেটা নিয়ে আলাদা একটা সেপারেট ব্লগ আসার কথা, এবং সেটা সেভাবেই প্ল্যান করে আমি এটাকে শ্যুট করছি। তো এই এই জিনিসটা কিন্তু আপনারা যদি তাজমহলের টিকিটটা কাটেন, সেই এক টিকিট দিয়ে কিন্তু পিরামিডে আপনারা যেতে পারবেন, সেটা জানেন যারা ব্লগটা দেখছেন। তো এখন আমরা পিরামিডে যাব, আপনাদের দেখাবো এই সুন্দর পিরামিডটার ভিতরে আসলে কি কি আছে, এবং এটা কিন্তু একটা পার্কের ভিতরে আসলে এটা সাজানো। সো আশেপাশে আর কি কি জিনিস আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস গেট স্টার্টেড। তাজমহলের যে টিকিটটা 200 টাকা করে নিচ্ছে পার পার্সন, ওই এক টিকিট দিয়ে কিন্তু পিরামিডও হয়ে যায়, দেখতে পাইতেছেন। মানে পিরামিডটারও দেখা যাবো। হ্যাঁ, যেহেতু আসছে পিরামিড ছাড়া আসলে যাওয়াটা ঠিক হবে না। ঢুকে পড়লাম ভিতরে। জায়গা তো অনেক সুন্দর, বাবা রে বাবা, কত ওদের জিনিস। এই যে আমার বউ ভাই, যে ওই যে পিরামিড দেখেন, ওই যে পিছন দেখতে পাইতেছেন চোখার মতন, ওইটা হইলো ওইটারই মেবি ধাপ ধাপ কিছু আছে কিনা। এই যে রাজমণি পিরামিডে 50,000 ঔষধি ফুল ও ফলের গাছ আছে। এবারে 50,000 থেকে অ্যাটলিস্ট 1,000 না হোক একটা মারি দেওয়া হইলো সবচেয়ে উত্তম হইব। ঠিক আছে, এই যে আমার বউ আমার জন্য মালা নিয়ে দাঁড়ায় আছে, বিয়েটা করিয়ে ফেলবো এখন। এটা হলো ভাঙ্গাচুরা কিছু গাড়ি আছে এর ভিতরে, কাজটা কি আল্লাহ জানে। দেখতে সুন্দর আছে আর কি, ড্যামেজড হয়ে গেছে সব। প্রচুর রোদ রে ভাই, এই রোদের মধ্যে আর সহ্য হয় না। এগুলো বাচ্চাদের খেলার জন্য আর কি, এটা এখন বন্ধ আছে প্রবাবলি। মেবি টাকা দিয়ে কাটলে হয়তো বা খুলতে পারি কিনা আমি জানি না, বা হয়তো বা বিকালে খুলতে পারি, এই সম্পর্কে আমি একদমই অবগত না। কিন্তু জায়গাটা সুন্দর আর কি, ছোটো বাচ্চাগুলো নিয়ে আসলে সুন্দর। এই যে ড্রাগন খেলতে পারবেন, ওই যে রাজমণি পালকি আছে, পালকিতে চড়তে পারবেন। দেয়ার ইজ আ লট অফ ফ্যাসিলিটিস ইন ইট। আর এখানে আরেকটা সুবিধা হলো আপনার প্রত্যেকটা আপনার 5 মিটার করে এক একটা মূর্তি বসা রাখছে। এগুলোর সন্ধ্যা দেখলে বেশ ভয় লাগবে। প্রচুর গরম, ছায়া না দাঁড়াইলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে রোদে। এই যে সেই পিরামিড দেখতে পারতেছেন। আর এখানে হইলো এই যে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, ফাঁসির মঞ্চ। হ্যাঁ দেখছো, এই জায়গায় দেওয়া হয়েছিল ক্ষুদিরামের ফাঁসি। হ্যাঁ, উপরে উঠতে মানা করছে, যারা যারা পড়ালেখা নিয়ে অনেক ডিপ্রেস, আপনারা চাইলে এনে উঠতে পারেন। হ্যাঁ, উঠে আপনি ওখানে আপনার কার্যক্রমটা সাইডে ফেলাইতে পারেন। হ্যাঁ, কাউকে মোটিভেট করতেছি না আর কি, কইলাম আর কি। এই যে 112 বছর আগের গাড়ি ব্রিটিশদের, মানে ক্ষুদিরাম যেখানে যে ফাঁসি দিছে এই ব্রিটিশদের গাড়ি। এই যে এটা দেখছেন, এনে প্রমাণ আর কি রাখা গেল। সামনে লেখা আছে 112 বছর আগের জিপ। হ্যাঁ, এটাও সেম, এটার তো একটা লোগো মুগো উঠে গেছে পুরা। পিরামিডের এই ইন্ডিংয়ে এসে পড়লাম, ভিতরে দেখার মতন ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল ওই জায়গাটা আছে। পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে। এটা তাজমহলের ওই এক টিকিট দিয়ে আপনি এই জিনিসটারও অ্যাক্সেস করতে পারবেন। যদি টিকিট হারায় ফেলেন তাহলে এখানে আবার মনে হয় 100 টাকা না 200 টাকা দিয়ে ঢুকতে হবে। আবার কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যেটা আপনার মাওয়াটা আসতেছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।